হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে হাইকোর্টের বিরাট বড় যে নির্দেশ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। তবে কি এবার হবে এসএসসি উচ্চ প্রাথমিক টেট? এসএসসির কাছে জবাব তলব কলকাতা হাইকোর্টের। বছরের পর বছর উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। গাইডলাইন থাকলেও কেন প্রতি বছর উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা নয়? এবার স্কুল সার্ভিস কমিশনের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিক টেট নেওয়া নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় জবাব তলব করল আদালত। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সোমেন সরকার সহ মোট 5 মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, এনসিটিই গাইডলাইন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে প্রত্যেক বছর টেট আয়োজন করা বাধ্যতামূলক। এই গাইডলাইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট হয় না। তারা প্রত্যেকেই টেটের বসার যোগ্য, অথচ দীর্ঘদিন টেট না হওয়ার কারণে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকে শেষবারের মতো টেট অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে। তারপর থেকে আর কোনো টেট হয়নি, অথচ প্রত্যেক বছর টেট করার গাইডলাইন রয়েছে। ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছেন। শুধু এ রাজ্যই নয়, ওই যোগ্য সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু টেট না হওয়ার কারণে সেই সুযোগও তারা পাচ্ছেন না। মামলাকারীদের এই বক্তব্যের প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র পাল্টা দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাযুজ্য রেখে টেট অনুষ্ঠিত হয়। 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যা এখনও চলছে। ওই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কিভাবে নতুন করে টেট নেওয়া সম্ভব? এছাড়া তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। কমিশনের আইনজীবী সুতনু পাত্র পাল্টা দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাযুজ্য রেখে টেট অনুষ্ঠিত হয়। 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যা এখনও চলছে। ওই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কিভাবে নতুন করে টেট নেওয়া সম্ভব? এছাড়া তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য তখন জানিয়ে দেন, মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তাদের বক্তব্য, এনসিটির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন প্রতি বছর টেট নেওয়া হচ্ছে না। এরপরই বিচারপতির নির্দেশে জানান, বিষয়টি 4 সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই সঙ্গে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য যে প্রশ্ন তুলেছে তাও একেবারে নাকচ করে দেয়নি আদালত। আগামী শুনানিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।